আরে ভাইজানরা, এটা দেখে কি মনে মনে ভাবতেছেন যে আমি এত কিছু কেন দেখাইতেছি? ভাই বলেন তো, এটা কার বাড়ি হইতে পারে? বলতে পারতেছেন না? আরে ভাই, এটা হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের বউয়ের ঘর। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার সব ক্লিপ নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। ভাই, আগারগাঁওয়ে এমন পরিমাণে কেক বিক্রি হইতেছে, মনে হয় বাঙালির রুচি থেকে কেক নামক খাদ্যটা তুইলাই লাইব। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কিসের জন্য বললাম? এই যে দেখেন, কেউ কেক বিক্রি করার জন্য আবার হেভি ভাবে গানও গাইতেছে। তবে বন্ধুরা, এই জায়গার নাম অনেকে কেক গাঁও বলতেছে, তবে কেক গাঁও না বলে আমার মনে হয় কেক পট্টি কইলে ভালো হইতো। বলেন কি? আর এদিকে আমার আরেকজন ভাইজান দেখেন কেক নিয়ে সে কি কবিতা তৈরি করছে। তবে বাঙালি বেড়া বলে কথা। বাংলাদেশের প্রধান খাবার কি? হোমমেড কেক। বাংলাদেশের প্রধান আয়ের উৎস কি? কেকের ব্যবসা। আমরা কি না খেলে বাঁচতে পারবো না। কেক খাওয়া ছাড়া বাঁচা অসম্ভব। দরকার হলে ভাত পানি সবকিছু ছেড়ে দিতে পারি। তবে ভাইজান, আজকে মজার ক্লিপের ভিতরে এটা আরেকটা ক্লিপ, যেটা দেখে আপনি না হেসেই পারবেন না। What is the problem? Why this my chul is টানাটানি? Why? হ্যাঁ ভাই, ঠিকই তো। Why this টানাটানি? বুঝলাম না। এগুলো কি অবস্থা? মুখে ঢুকা দেন ক্যামেরা। কেউ ভাইজানরা এরকম ধরনের সিচুয়েশনে কোন সময় পড়ছেন নি? তবে বেড়ায় খুব আতঙ্কে আছে। কোন বেডি যদি হ্যার সামনে এসে দাঁড়ায় যে তুই এখানে একা একা কি করস, তাহলে বেড়ায় ভয়ে মনে হয় পানিতেই ঘুরে যাইব গা। আর এদিকে দেখেন ছেলেদের ভালোবাসা কোন লেভেলের থাকতে পারে, আর ভালোবাসার মানুষকে কেমনে নদী পার করে দিতেছে। যদিও বুদ্ধিটা অনেক আধ্যাত্মিক টাইপের, তবে পোলারা ভালোবাসার মানুষে কতটুকু ভালোবাসে এই ভিডিওটা দেখলে সেটা বোঝা যায়। তবে যারা কাপল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের জন্য এরকম কষ্টদায়ক সমবেদনামূলক ভিডিওগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে। আমিও কোনো সময় চিন্তা করছি না যে এই ভাইজানরে এইভাবে এই ভিডিওটা ডজ দিব। তবে এদিকে দেখেন আমার কাইসার বন্ধুর হিডেন ট্যালেন্ট। এরকম ধরনের ট্যালেন্ট গুলা মনে হয় খালি পোলাদের ভিতর থেকেই বাইর হয়। তবে আমিও একটু অবাক হচ্ছি যে এমনি ফানি কেমনে গিলা লাইতেছে একটার পর একটা। কিও বইনরা, চিন্তা করতেছেন নি এই বেড়ায় এইভাবে কেন ড্যান্স দিতেছে? না আমার কথার কারণে ড্যান্স দিতেছে না। পোলাদের ড্যান্স তখনই মনে হোক আর এইভাবে ফিজিক্যালি হোক শুরু হয় যখন তার বেতন ঢুকে। ভাই, সবাই খালি কয় ভালোবাসা জানালা দিয়ে পারায়, তবে বিপদেও মাঝে মাঝে এইভাবে জানালা দিয়ে পার করা যায়। আপনার নাম? হাবিবা। তোমার নাম কি? মোহাম্মদ শাহাদ হোসেন। আচ্ছা, ইংলিশ পারে? মোটামুটি। আচ্ছা ভাইজানরা ভাবতেছেন এই নিব্বা নিব্বিরে নিয়ে কিছু কম, আরে না, এরা নিব্বা নিব্বি না, এরা আসলে ভাই বোন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ভিডিওর কনফিডেন্স লেভেল। আপনারা এরকম ধরনের কনফিডেন্স লেভেল পাবেন কিনা আমি জানি না, তবে যদি না পান তাহলে এই ভিডিওর মতো কনফিডেন্স লেভেল লইয়া রাস্তাঘাটে চললেই হইব, আর কিছুই লাগবে না। আচ্ছা, আমার একটি কুকুর ছিল না, কিন্তু আমার একটি গরু ছিল। এটুকু ইংরেজি কি হবে? I wasn't a cow, but I wasn't a dog, but I was a cow. আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এটা কি হইছে? হ্যাঁ হইছে। শিওর? হ্যাঁ শিওর। বিশ্বাস না হলে সার্চ দিয়ে দেখতে পারেন কি বলে। দেখছেন ভাই, এমনি তো আর কই নাই যে কনফিডেন্স লেভেল হেভি লেভেলের। দেখেন, আপনারা যদি বিশ্বাস না হয় আমিও কমু যে গুগলে সার্চ দেয়া দেখেন। আল্লাহ কয় কি?
ঘণ্টাব্যাপী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে তলিয়ে কেউ ভাই ভাবতেছেন এই ভিডিওর ওই পিছনে রিকশার মধ্যে দুইটা মেয়ে বসে আছে, হ্যাঁ এদেরকে নিয়ে আমি কথা কমু? আরে না ভাই, মজার বিষয় হচ্ছে লাস্টের অংশটুকু দেখেন। রাজধানীর দুপাশের ড্রেনেজ দাঁড়াও। বেড়াদের প্রশংসা করলাম, একটু বেডিদের প্রশংসা না করলে কি হয়? এই যে দেখেন বেডিগো বুদ্ধি। আরে বেডি তুই উপরে উঠলি কারে? তোরে কি উপরে উঠতে কইছে? সব সময় খালি ফোলাগো কান্দে ওঠার চিন্তা ভাবনা, তাই না? দৌড় বেডি নাম। আর এদিকে দেখেন আরেক বেডির কাহিনী। এই বেডি পিছনের বেড়ায় কি তোরা কিছু করছে নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে গাড়ি চালাতে পারছ না, যেখানে সেখানে মাইরা দেস। আরে হে বেড়ার লগে তুই ফাট লইতেছ। এই ভিডিওটা কেন দিলাম জানেন? কিছু কিছু বেডি এই ভিডিওটা দেখে মনে মনে অনেক শান্তি পাইবো, এর লেগে দিছি। কিও ভাইজানরা, এরকম একটা ম্যাসের ভিডিও কেন দিলাম? আরে সব সময় পোলাগো বুদ্ধি আধ্যাত্মিক লেভেলের হয় যে, এইটার মাধ্যমে সেটা দিলাম। কিও ভাই, আপনি দি হেভি লেভেলে মাথা বাইর করে দেখতেছেন বিনা টেনশনে, সবাই কষ্ট করে দেখতেছে, আর আপনি কি বুদ্ধি অ্যাপ্লাই করলেন রে ভাই? আমরা করলো কি? আর বিশ্বাস হবে না, আমি জানি একটা ভিডিওতে, এই জন্য আরো একটা ভিডিও দিয়ে দিলাম, পোলাগো বুদ্ধি বলে কথা। হ্যাঁ ভাই, দুনিয়াতে এত কিছু থাকতে কি তোরে এই আন্ডারগার্মেন্টস নিয়েই কি বাজার করতে আসতে হইব? তোর কি একটুকু মনসত্ত্বে আঘাত করলো না? বিষয়টা কেমন না? ভাই আপনারা দেখে কি বুঝলেন কিছু একটা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওই চুনা লাগা দিয়া women वो जो मैं फेम चले नोट जितना क्या ये কিরে বোন, তুই বিষয়টা কি করলে? তুই দি গিল্লা খাইয়া লাইলি? দূর বেটি, যে কাম পারস না হে কাম কেন করতে আসছ? আমি তো এটাই বুঝি না। আমার বন্ধু জাদু জানে, জাদু জানে। ভাইজানরা, জীবনে যাই করেন আর তাই করেন, শখের দাম লাখ টাকা, একটা কথাই আছে না? এসবের জন্য শখ থাকা লাগে। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ভাই বয়স হয়ে গেছে গা, কোথায় কবরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবো, আর না কই যায় কি ভাষণ দিতেছে। তবে জীবনে যাই করেন না কেন ভাই, এমন কোনো কিছু করেন না যেটা আপনার পরকালে যাওয়ার পরে হেভি ভাবে আঘাত করবে। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, শীঘ্রই আমার উম্মতদের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে যোগ দিবে। ভবিষ্যৎবাণী মোটেও মিথ্যা নয়, যেটা প্রমাণ পেয়ে গেলেন আপনারা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই এতদিন প্রোম্যাক্স ধরনের সব ভিডিওর এডিটিং দেখেছেন, কিন্তু আল্ট্রা প্রোম্যাক্স এই লেভেলের কি ভিডিও এডিটিং দেখেছেন? যদি দেখে না থাকেন আজকে আমার মাধ্যম দিয়ে দেখে নেন। ভাই যে এডিটিংটা করছে ভাই, সে একখান মাল। दिल पर वो छाया मेरे, मुझ में वो ऐसे कैसे जाऊं, गिरे बरसात में पानी जैसे, कोई रानी जैसे, तुझे रोटी तो दया, आशिक से तेरा पुराना है ये, दीवाना दीवाना समझे ना हो, कभी सुना है कभी आए थे, तुझे तेरी रानी में सुना है कोई हकीकत तू या कोई फसाना है, कुछ जाने अगर तो इतना के ये तेरा दीवाना है रे मन मेरा, मन मेरा तुझको जो देखे ये मुझको ले। কি বলবো, যাই হোক দেখেন আমার বন্ধুদের ভিতরে কে এই বয়সে এসে এরকম ধরনের ঘটনাগুলো ঘটাবেন? তবে যাই ঘটান না কেন, বেটারা সবসময় বেডিদের কি নজরে দেখে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তবে আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।